মাহেদ গোয়া কোনাদ বিপেদর পর জিন্দা পাইদা কোনাদ তিফলির রাদার মাহেদ গোয়া ও কোনাদ কালা হিয়া রাওয়াদাত কালা হিয়া রাওয়াদাতুনি আন নফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাতুহু ওয়া মিনাল কাযিবিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হিয়া সেই আমাকে আত্মসংযম ত্যাগে পরচিত করেছিল। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখাই আমাকে তাহার সঙ্গে আত্মসংযম হইতে তিনি আমাকে বাধ্য করতে চেয়েছিলেন। অতএব হুয়া মিনাল কাযিবিন, তিনি হলো মিথ্যাবাদী, তিনি মিথ্যা কথা বলে এখন আমাকে অভিযুক্ত করিতেছে। বলা হয়েছে স্ত্রী লোকটির পরিবারের মধ্যে থেকে একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন পরাজয় ইউসুফকে জুলাইখার মধ্য থেকে তাকে আমি এত সুন্দর পরিকল্পনা করে আমি ইউসুফকে সত্যে পরিণত করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাবাকাল বাব ওয়াকদ্দাত কামিসুহু মিন দুবুরিন, দুবুরি মানে দৌড় দেওয়া। যখন তারা ইউসুফ এবং জুলাইখা দৌড় দিয়ে যখন দরওয়াজার নিকটে চলে গেল, সেখানে যাওয়ার পরে দেখতে পেল যে তাহার স্বামী জুলাইখার স্বামী মিশরে আজি দরওয়াজার সামনে উপস্থিত রহিয়াছে। আর সঙ্গে সঙ্গে জুলাইখা বলে উঠল, রে মিশরি আজিজ, আমার স্বামী আপনার সেই বিশ্বাসত কামের লোক দাস আমার সঙ্গে অপকর্ম করার জন্য ইচ্ছা পোষণ করেছিল। অতএব তাকে আপনি এই অপকর্মের সঙ্গে জড়িত আমাকে করার উদ্দেশ্যে যে আমার সাথে তিনি যা করতে চেয়েছিলেন তার জন্য তার শাস্তি হলো তাকে অতি দ্রুত গতিতে কারাগারে নিক্ষেপ করো, অন্যথায় তাকে যন্ত্রণাময় সাজা মানে শাস্তি প্রয়োগ করা হোক। আবার বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম শীতে যাতে শীঘ্রই দরওয়াজা খুলে বের হয়ে যেতে পারেন, পিছনে জুলাইখা তাকে ধরার জন্য ধাওয়া করেছিল। কিন্তু ঘটনাক্রমে ইউসুফের পিছনের দিক থেকে জামা ছিঁড়ে যান। ওই জামা ছিঁড়া অংশ জুলাইখার হাতে লেগেছিল। অমনি তা ধরে টান দিল এবং সেই টানাটানিতে ইউসুফের জামা এখানে ছিঁড়ে গেল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে রকমই হোক না কেন ঘর থেকে বের হতে সক্ষম হয়েছিল।
সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলি ফাসাদাকাতাহু মিনাল কাযিবিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখাই আমাকে তাহার সহিত আত্মসংযম থেকে পরিচিত করেছিল, আর স্ত্রী লোকটির পরিবারের মধ্য থেকে আমার আল্লাহ সাক্ষী বাহির করে নিলেন। তার জামা যদি সামনের দিক থেকে ছিঁড়ে থাকে, তবে মহিলা সত্য বলছে সুবহানাল্লাহ। কত সুকৌশলে একজন ব্যক্তি সাক্ষী দিয়ে দিল। সে বলল, যদি ইউসুফের সামনের দিক থেকে জামা ছিঁড়ে থাকে, তবে ইউসুফই মিথ্যাবাদী। আর ইউসুফের প্রকৃত ঘটনা প্রকাশাতে বলতে হলো, মহিলায় আমাকে সংযম হারা করতে চেয়েছিল। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি যদি এখন এই মুহূর্তে সত্য কথা, সত্য ঘটনা যদি না বলি, যে আমার সঙ্গে কি হয়েছিল বা কি হইতে চেয়েছিল, যদি আমি এই মুহূর্তে প্রকাশ করে না দিই, তাহলে তো সত্য মাটির নিচে চাপা পড়ে যাবে। তা আমি হতে দেব না, আমি সত্য প্রকাশ করে দিই। সুবহানাল্লাহ। সেই কথাই বলা হয়েছে, প্রকৃত ঘটনা প্রকাশাতে ইউসুফ বলে ফেলল, মহিলায় আমাকে তাহার সহিত জড়িত হওয়ার চেষ্টা করেছিল। এমনকি বাক ভিড়ন্ততা চলছিল, এমন সময় স্ত্রী লোকটির বংশীয় একজন সাক্ষী আজিব তরিকাময় ইউসুফের পক্ষে সাক্ষী দিয়ে দিল। কোন রাওয়াতে আসিয়াছে, জানা যায় সে যে ব্যক্তি সাক্ষী দিয়ে দিল, সে দুধের একটি শিশু ছিল। আল্লাহর কুদরতে সেই শিশু হযরত ইউসুফের নির্দোষিতা ও মর্যাদার কথা প্রকাশ করে দিল। তাফসীরে তাওরাতে আসিয়াছে, আবার কোন আলেম বলিয়েছে যে না, এটি কোনো শিশু নয়, এটি হলো একজন বুদ্ধিপতি বৃদ্ধ মানুষ। কিন্তু এখানে এই শিশুটির কথা উল্লেখযোগ্য, কেননা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যেহেতু আল্লাহর কারিশমা চলছে, আল্লাহর কুদরতের কথা চলছে, অতএব এই জায়গায় ওই শিশুটির কথাই গ্রহণযোগ্য বলে তাফসীরকারগণ সাব্যস্ত করেছে। বলা হয়েছে আবার, ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া মিনাস সাদিকিন। আর যদি তার জামা পিছন দিক থেকে ছিঁড়ে থাকে রে মানুষ, তবে ধরে নিতে হবে মহিলাই মিথ্যা বলছে, এবং তিনি সত্যবাদী, মানে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। কত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ইউসুফের সত্যতা প্রকাশ করে দিছে। এমন এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের সত্যকে প্রকাশ করতেছেন আল্লাহ তাআলা, এমন একটি প্রকৌশলে, যাতে করে জুলাইখা ধরতেই না পারে যে এই কথা ইউসুফের পক্ষে যাবে। কারণ সেই শিশুটি এমন পর্যায়ে কথা বলছে যে সর্বপ্রথম জুলাইখার কথা উল্লেখ করেছেন, যে যদি ইউসুফ আলাইহিস সালামের সামনের দিক থেকে জামা ছিঁড়ে থাকে, তাহলে ইউসুফ মিথ্যাবাদী। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে মহিলা মিথ্যাবাদী। এখানে সেই কথাই বলিয়েছেন যে ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরি ক্বালা ইন্নাহু মিন
কাইদি কুন্না ইন্না কাইদা কুন্না আযীম। অতঃপর যখন আজিজ দেখল যে তার জামা পিছনের দিক থেকে ছেঁড়া, তখন সে বলল, মিশরি আজিজ বলল, নিশ্চয় তোমাদের স্ত্রী লোকদের একটা চক্রান্ত। সত্য, মহিলারা এইরকমই। কোনো ব্যাখ্যা আসিয়াছে যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যদিও বাবা আদম সাল্লামের বাম পাজর থেকে বানাইছেন, তারপরও মহিলাদের ভিতরে এমন কিছু স্বভাব রহিয়াছে, এমন কোনো অভ্যাস আল্লাহ তাআলা দিয়েছেন, এই অভ্যাসের বিনিময়ে মহিলারা অপকর্মের দিকে বেশি যান। আর ওই যে প্রথম বলছি যে আল্লাহ তাআলা বলছেন যে রোজাদারের সামনে ঠান্ডা পানি যেরকম আকর্ষণীয় জিনিস, তৎকালীন অর্থাৎ তখন ওই রোজাদার ব্যক্তি যদি সেই ঠান্ডা পানি থেকে বিরত হয়ে থাকে, তাহলে সে অত্যন্ত নেকি বা সওয়াবের কাজ সে হাসিল করতে পারবে। তো আল্লাহ তাআলা মহিলাদেরকে যতই কিছু বদ অভ্যাস দিয়ে থাকুক না কেন, তারপর আল্লাহ বলছেন যে এরপরও যদি সেই বদ অভ্যাস থেকে এরা বেঁচে থাকতে পারে, তাহলে সে আমি আল্লাহর কাছে অতি প্রিয় ভাজন হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি দিছি এদেরকে পরীক্ষা সুলভ দেখার জন্য, যে এরা দেখি এরা কীরকম পাওয়ারগিরি দেখাইতে পারে দুনিয়ার জমিনে। কোনো অন্য ব্যাখ্যা আসিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পুরুষের থেকে শক্তি বেশি দিয়েছেন। এখন ওই শক্তি না মারামারি করার শক্তি না, মারামারি করার জন্য শক্তি আল্লাহ মহিলাদেরকে বেশি দেয় নাই, শক্তি দিয়েছেন যৌবনের দিক দিয়ে। যৌবনের দিক দিয়ে মহিলাদের শক্তি বেশি। যেমন একজন মহিলা সে কোনো ব্যাখ্যায় আসিয়েছে যে একজন মহিলা 11 জন পুরুষের শক্তি রাখে, ক্ষমতা। তার মানে কোনো তাফসীরকারকগণ লিখিয়াছেন যে একজন মহিলা সে ইচ্ছা করলে 11 জন পুরুষের সঙ্গে সে থাকতে পারবে, মানে সময় দিতে পারবে একসঙ্গে 11 জন পুরুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে একজন নারীর জন্য একটা ক্ষমতা দিয়েছে যৌবনের দিক দিয়ে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এদেরকে শক্তি দিছি এই জন্য, কারণ এরা জাহান্নামী বেশি হবে। জাহান্নামের ভিতরে মহিলারা 4 ভাগে 3 ভাগ হবে। নবী আমার দুজাহানের বাদশাহ, নবী কামুলিওয়ালা, নবী আমার দুজাহানের বাদশাহ, নবী কামুলিওয়ালা মহানবী, নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন মেরাজে চলে গেলেন, জিবরাইল ফেরেশতা যখন আল্লাহর নবীকে মেরাজের জন্য 6ম 7ম আসমান ত্যাগ করে লৌহ গ্রহ উপগ্রহ নক্ষত্র, বলা হয় যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মাইল দ্রুত উপরে নিয়ে গেছেন। যাই হোক, সর্বশেষ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও ভাই জিবরাইল, তুমি আমাকে প্রথমে জাহান্নামের পারে নিয়ে চলো। আমি আল্লাহর আদেশে প্রথমে জাহান্নামকে পরিদর্শন করিব, দেখব জাহান্নামের দৃশ্য।
বলা হয়েছে জাহান্নামকে যখন দেখতে যাবেন নবী আমার সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন তখন জিবরাইলকে বললেন, আজ জিবরাইল জাহান্নামের ভিতরে দেখা তো যাচ্ছে মহিলাগণ বেশি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 4 ভাগে 3 ভাগ হবেন মহিলারা জাহান্নামবাসী। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল ভাই, কেন আমার উম্মতের মধ্যে সব থেকে মহিলারা জাহান্নামবাসী হবে? কেন, কিসের জন্য? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 4 ভাগে 3 ভাগ নারীগণেরা জাহান্নামে যাইবে শুধু এই জন্য যে তারা অপকর্মে লিপ্ত থাকবে বেশি। যে আপনার উম্মতের মধ্যে 4 ভাগে 3 ভাগ নারীগণেরা অন্যায় কাজে, অশ্লীল কাজে, জিনা ব্যভিচারের মধ্যে বেশি সময় কাটাবে। তারা তাদের যৌবনের তাড়না জন্য উদাসী হয়ে যাবে, কেননা তারা গুনাহের কাজে লিপ্ত থাকবে বেশি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করিয়া রাখিয়াছেন। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতের মধ্যে আরেকটি অংশ নারীজন রহিয়াছে, নারীগণের, এরা কোথায় কিভাবে চলবে বা কোথায় বসবাস করবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 1 ভাগ নারীগণ এরা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ হবে সত্যবাদী নেককার মহিলাগণেরা, যারা সব থেকে বেশি সবাই আল্লাহর দ্বীনে রত থাকছে। এর মধ্যে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 4 ভাগে 3 ভাগ মহিলারা জাহান্নাম হবে কয়েকটি গুনাহের কারণে। 1 নম্বর হলো জিনাহের কারণে, জিনাহ করার বিনিময়। দ্বিতীয় হইল বাবা মার অবাধ্য সন্তান হওয়ার জন্য। 3 নম্বর হইল স্বামীর অবাধ্য হওয়ার জন্য। স্বামীর কথা মানে না, স্বামীকে তুচ্ছ তেজপাতা মনে করে, স্বামীকে কাঁঠাল গাছের পাতা মনে করে, যে মনে করে পাতা ঝরে গেল, পড়ে গেল, শলা দিয়ে ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতের মধ্যে এই নারীগণেরা স্বামীগণদের সহিত বেয়াদবি করবে, স্বামীগণদের সহিত তারা অকট্য ভাষায় বকাবাজি করবে, গালিগালাজ পারবে, অশ্লীল ভাষায় ব্যবহার করবে, স্বামীদেরকে সম্মান করবে না, স্বামীদের সহিত ঝগড়াঝাটি করবে। এই রকম করে তারা 3 প্রকারের গুনাহের জন্য তারা বেশিরভাগ তারা জাহান্নামবাসী হয়ে যাবে। ভাইয়ের আমার, এই জন্যই বলা হয়েছে জুলাইকে কিন্তু সেই নারী জাতের মধ্যে একজন, কিন্তু এখানে তিনি জান্নাতি না জাহান্নামী সেটা কিন্তু উল্লেখ করা হয় নাই। জুলাইকা কি জান্নাতি না জাহান্নামী কথা কিন্তু উল্লেখ করা হয় নাই। কিন্তু জুলাইকা সহিত দুনিয়ার অন্যান্য নারীগণের তুলনা হতে পারে না। জুলাইখা যদিও ইউসুফের প্রতি আকর্ষণ করতেছে অপকর্মের জন্য, তারপরে শুনে রাখো রে দুনিয়ার রমণী, এই জুলাইকার পিছনে কিন্তু আমার মহান সত্তার বিশাল বড় হাত রয়েছে। এই জুলাইকা কিন্তু
সূরা ইউসুফের তাফসীরের শেষের মধ্যে আল্লাহ তাআলা তৌফিক দিলে বলবো যে জুলাইখার শেষ পরিণত কি হয়েছিল বা কার সঙ্গে তার শেষ জুড়ি হয়েছিল। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিজামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গটা বাদ দাও, আর হে নারী, তুমি নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তুমি ছিলে পাপী। এইবার জুলাইখা স্বামী মিশরি আজিজ বলতেছে, হ্যাঁ এসব এগুলো বাদ দাও বাবা, বাদ দাও, এগুলো হয়ে থাকে, এটা তুমি মনে কিছু নিও না, তুমি সেই আগের মতোই আবার তোমার কাজকর্ম ভিতরে লিপ্ত হয়ে থাকো, এইগুলো নিয়ে তুমি টেনশন করিও না, চিন্তা করিও না বাবা, কেননা আমি তোমাকে ছেলের স্থান দিয়েছি। আমার মনে কখনো কিন্তু এই ধারণা হয় নাই বা হবে না যে তুমি ইউসুফের বিনিময় কোনো অশ্লীল উপকর্ম হতে পারে। আমি তো ওই সময় তোমার সম্পর্কে আমার মনের মধ্যে বাড়িয়ে খেয়েছি, তখন তোমাকে স্বর্ণ দিয়ে গোল্ডেন দিয়ে আমি নিয়ে আইছি, কেননা তোমার মতো সুন্দর জমাচারা আল্লাহর এই পৃথিবীতে এই জমানা বাবা কি জমানায় আসবে কিনা সেটাও জানি না, তবে এই জমানায় আর নাই। তাই বলছি বাবা, এগুলো বাদ দাও, এই কথাবার্তার জন্য তুমি কখনো মনের মধ্যে এটা সেটা মনে করিও না। আর বলল, হ্যাঁ নারী, হ্যাঁ জুলাইখা, তুমি তোমার নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তুমি ছিলে পাপী। আর যদি সাক্ষী দুগ্ধ শিশু হয়ে থাকে, যেমন যেমন কোন নির্ভরযোগ্য রেওয়াতে রয়েছে, তবে তার কথা বলা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে উপকারী সাক্ষ্য দেওয়াটা ইউসুফের সত্যবাদী তার একটি স্বতন্ত্র প্রমাণ। এই অবস্থার সম্মুখ ভাগে বা পিছন দিকে জামার সেরা হওয়াটা সাক্ষীর অতিরিক্ত একটি আলামত ও লক্ষণ স্বরূপ। পক্ষান্তরে সাক্ষী যদি কোনো বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকে, তবে মাহাত্ম্য মনে হয় সে অন্য কোনো উপায়ে প্রকৃত ঘটনা কি তা সম্পর্কে অবগত ছিল, কিন্তু সে অত্যন্ত বিচক্ষণতার সাথে এমন কৌশলী সাক্ষ্য দিয়েছিল, যার সাক্ষ্যকে তৎক্ষণিকভাবে কারো পক্ষপাতিত্ব বলা সম্ভব ছিল না। অর্থাৎ তিনি ওই শিশুটির কথাই বলেন যে তিনি এমন প্রকারের সাক্ষীটা উপস্থাপন করলেন যে কেউই এর প্রতি বেজার হলো না, সবাই এর প্রতি সন্তুষ্ট বোধ করল। কেননা এখানে আবার ঘটনা আসিয়াছে, ওই দগ্ধ শিশুটি ছিল মা মরিয়ম আলাইহিস সালাম শিশু ঈসা রুহুল্লাহ, এ কথাও আসিয়াছে। যাই হোক ভাইরা আমার, সেটা আল্লাহ ভালো জানে, তবে শিশুটির কথা এখানে আসিয়াছে যেহেতু এটা আল্লাহ তাআলার কারিশমা। প্রকৃত ঘটনা প্রকাশের সাক্ষী যে পদ্ধতি অবলম্বন করল তা নিরপেক্ষ দৃষ্টিতে অত্যন্ত যুক্তিসঙ্গত ছিল, কেননা মহিলা দাবি অনুযায়ী যদি ইউসুফ আল্লাহর পানা তার প্রতি অগ্রসর হয়ে থাকেন, তবে তার চেহারা মহিলার দিকে থাকবে, ফলে হাতাহাতিতে জামা সম্মুখ ভাগে ছিড়িবে। আর পক্ষান্তরে ইউসুফ আলাইহিস সালামের কথা সত্য হলে, অর্থাৎ স্ত্রী লোকটি যদি তাকে নিজের দিকে আকর্ষণ করে থাকে এবং তিনি আত্মরক্ষার জন্য পলায়ন করে থাকেন, আর পিছন দিকে থেকে তাকে ধরার জন্য ধাওয়া করে থাকে, তবে অত্যন্ত স্পষ্ট ব্যাপার যে তার জামা পিছন দিকে ছিড়িবে।
এই জন্য বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের মুখ তার দিকে ছিল না, বরং তার দিক থেকে মুখ ফিরিয়ে পলায়ন করতে চেয়েছিলেন বা করেছিলেন। যাই হোক ভাইরা আমার, যখন দেখা গেল যে জামা তার সামনের দিক থেকে নয় বরং পিছনের দিক থেকে সেরা, তখন আজিজের বুঝতে বাকি রইল না। এই সব হলো চক্রান্তে তার স্ত্রী জুলাইখার ও ধোঁকাবাজি। ইউসুফ নির্দোষ, তার কোনো দোষ নয়। ফলে তিনি পরিষ্কারে বলে ফেললেন জুলাইখার চক্রান্ত কার্যক্রম ঠিক অনরব, যারা স্ত্রী লোকেরা সাধারণত করে থাকে। ওই যে বললাম, তাই তিনি ইউসুফকে অনুরোধ করে বললেন, যা হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে এর চর্চা করো না রে বাবা, তাতে আমি আজিজ অত্যন্ত লজ্জিত বোধ মনে করব। মিশর আজিজ বললেন, বাবা ইউসুফ, এ নিয়ে আর কোনো তুমি চিন্তা ভাবনা করিও না, এই কথাগুলো মনের মধ্যে আর কখনো জায়গা দিও না, তাহলে আমি অনেক লজ্জিত বোধ মনে করব নিজেকে নিজের কাছে। আর স্ত্রী লোকটিকে বললেন, ইউসুফের কাছে অথবা আল্লাহর কাছে নিয়ে অপরাধের জন্য ক্ষমা চাও, নিশ্চয় নিশ্চিত রূপে অপরাধ তোমার হয়েছিল। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغى فهاجب حبا إنا لنراها في ضلال مبين। সেই শহরের মহিলারা বলতে লাগলো, আজিজের স্ত্রী নিজ গোলামকে আত্মসংযম থেকে পরিচিত করে গোলামের প্রেমে তার অন্তরকে মোহিত করে ফেলছে। আমরা তো তাকে দেখতে পারছি যে তিনি স্পষ্ট ভ্রান্তির মধ্যে রহিয়াছে। এবার সেই জুলাইখার সাথীগণেরা, সঙ্গীগণেরা, মহিলারা বলতে লাগলো, দেখো মিশরি আজিজের স্ত্রী জুলাইখা, তার বাড়ি একজন কামের মানুষ, ছোট্ট একটা শিশু বলে, বা সেই শিশুটির প্রেমে জুলাইখা বলে আত্মহারা হয়ে গেছে। কি একটি কথা তোরা শুনছনি? অর্থাৎ অন্য সাথীগণদের সাথে তারা কথা এইগুলো বলা বলি করতেছে যে মিশরি আজিজের স্ত্রী জুলাইখা বাড়ির কামের লোকের সঙ্গে কুকর্ম করার জন্য চেষ্টা করেছিল, যে তার প্রেমে নাকি তার অন্তরে বলে মোহিত হয়ে গেছে। তা অতএব আমরা দেখতেছি এটা আসলেই জুলাইখা ঠিক করে না, এটা অতি অন্য একটি কাজ। কেননা কামের ছেলের সঙ্গে এরকম, বাড়ির চাকরের সঙ্গে এরকম কাজকর্ম করা, এটা তো সঠিক না, ঠিক না। কেন, যেহেতু সে একজন মিশরের বাদশার স্ত্রী, অতএব তার জন্য এটা করা শোভনীয় হয়নি। তখন কবর বছরে শহরের মহিলারা বলা বলে শুরু করে দিল, আজিজের স্ত্রী নিজের যুবক দাসের প্রেমে আত্মহারা হয়ে গেছে, সে তাকে সংযম হারা করে দিতে যাচ্ছে, গোলামের প্রেম তার গভীরে ঢুকে পড়ছে। অতএব এমন উচ্চ পদস্থ লোকের স্ত্রীর জন্য এটা খুবই লজ্জাজনক বিষয় যে তিনি একজন গোলামের মধ্যে আসক্ত হচ্ছেন। আমাদের মধ্যে এ ব্যাপারে তিনি সুস্পষ্ট বিভ্রান্তিতে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা ওয়া ক্বালাত, সিক্কিন মানে চাকু, সিক্কিনা ওয়া ক্বালাত খুরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া قطعنا أيديهن وقلنا
হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। অতঃপর সে যখন তাদের চক্রান্তের কথা শুনল, জুলাইখা এবার ওই সাথীগণদের সঙ্গীগণদের কথা কেমনে কেমনে যেন শুনছি, যে তারা বলা বলে করতেছে যে আমি নাকি আমার বাড়ির দাসের সঙ্গে চাকরের সঙ্গে মানে অপকর্ম করতে চেয়েছিলাম, কুকর্ম করতে চেয়েছিলাম। এই কথা তারা মানে সঙ্গীগণেরা বলা বলি করতেছে। এই কথা আবার সে জুলাইখা শুনছে। জুলাইখা কান আল্লাহ এমন করে দিয়েছে, জুলাইখার কান তার চক্ষু এত পাওয়ার দিয়েছে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। কোনো সরাই এসেছে জুলাইখা যদি শত শত মাইল, এমনও বলা হয়েছে যে শত শত মাইল বা অনেক দূরত্ব স্থানে যদি কোনো ঘটনা ঘটছে সেটাও সম্পর্কে জুলাইখা অবগত হতো, সুবহানাল্লাহ। তো সে কথাই বলা হয়েছে এখানে যে জুলাইখার সাথীরা কথা বলা বলি করতেছে, দেখো জুলাইখা কি কাজ করলো, একটা কামের মানুষের সঙ্গে রাজার স্ত্রী হইয়া বাসার স্ত্রী হইয়া এরকম করলো। কি করবি কর, অমুক রাজপুত্রের সঙ্গে কর। তারা বলতেছে যে করবি কর, রাজপুত্রের সঙ্গে কর, তো কামের লোকের সঙ্গে করে লাভ কি। এবারে জুলাইখা বলল সবর করো, তোমাদের চক্রান্ত করার কথা আমি উচ্চভাবে তোমাদের জবাব দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। বলা হয়েছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আবার বলা হয়েছে হাযা বাশারা। যখন তারা চক্রান্ত করতে শুরু করলো, তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি বৈঠকখানা প্রস্তুত করলো। কে? জুলাইখা। ওই মহিলাদের জন্য যারা চক্রান্ত করতেছিল, অর্থাৎ যারা বলতেছিল যে দেখো মিশরি আজিজের স্ত্রী একটা কামের ছেলের সঙ্গে এই অপকর্ম করতে চেয়েছিল, তো এই সমস্ত মহিলাদের জন্য জুলাইখা একটি বৈঠকখানা প্রস্তুত করলো, মানে একটি মজলিসের ব্যবস্থা করতেছে, তাদেরকে সেখানে হাজির করবে সেই কথা বলতেছি। আর তাদের প্রত্যেকটি হাজির করে তাদের প্রত্যেকের হাতের মধ্যে একটি করে ছুরি দিয়ে দিল এবং বলল এসব যখন তোমাদের সামনে আসবে, এসব যখন তোমাদের সামনে বের হয়ে আসবে অনন্তর যখন তারা তাকে দেখে ফেলল রে, যখন ইউসুফ আলাইহিস সালাম রুমের মধ্যে থেকে বাহির হয়ে আসলো, ওই জুলাইখার সঙ্গীগণের সামনে দিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন যাইতে লাগলো, হাঁটাহাঁটি করতে লাগলো রে, তারা সকলেই তার দিকে এক নজরে তাকাইয়া রইল এবং তার উপর অভিভূত হয়ে পড়ল। কে? ওই সঙ্গীগণেরা। এখন তারাও দেখি মানে ওই জুলাইখার মতো আত্মহারা হয়ে গেছে এই ইউসুফের প্রতি, সুবহানাল্লাহ। এখন সেই কথা বলতে তারা তাকে দেখে তার উপর অভিভূত হয়ে পড়ল এবং নিজেদের হাত কাটে ফেলল। তারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকানোর বিনিময়ে তারা নিজেরাই মানে চাকু দিয়ে নিজেদের হাত কাটতে মানে কেটে ফেলছে, এদিকে তাদের খেয়াল নাই, সুবহানাল্লাহ। আর বলতে লাগলো আল্লাহর নীলা, বলতেছে এটি আল্লাহর নীলা, এত কোনো মানুষ নয় রে, এত কোনো মহিমান্বিত ফেরেশতা। তারা বলতেছে এটা মানুষ নয়, এত সুন্দর মানুষ হতে পারে না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তোমাদেরকে এমন সৌন্দর্য করে সৃষ্টি করলাম, এই সৌন্দর্য আমি আল্লাহ তাআলা নিজেই পছন্দ করেছি, মানে এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি যে সৌন্দর্য তুলনা কোনো কিছুর সঙ্গে হতে পারে না।
বলা হয়েছে ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। আর নূর তো ঝিকিমিকি করে, তাই না? নূর মানে উজ্জ্বল আলো। নূর মনে আলো, আলোক উজ্জ্বলময়। যেমন ঘরের মধ্যে এখন তো কারেন্ট করুন আছে সব দেশে, কারেন্টের বা যখন লাইট সুইচ দেওয়া হয় তখন কিন্তু ঘর আলোকিত হয়ে যায়, তাই না? তো ওই রকম কিন্তু বলা হয়েছে নূর মানে আলোক উজ্জ্বলময়। আর এই আলোর সঙ্গে আর নূরের আলো এক নয়। নূরের আলোর মধ্য থেকে আল্লাহর কারিশমা মানে আল্লাহর কুদরতে এক প্রকারে মানে উজ্জ্বলের উপরই উজ্জ্বল মানে ঝিকিমিকি একটি দৃশ্য আসতে থাকে। সুবহান আল্লাহ। তাই তারা বলতে লাগলো যে এ তো কোনো মানুষ নয়, কেননা মানুষ এত সুন্দর হতে পারে না রে, মানুষের মধ্য থেকে এরকম ঝিকিমিকি আলো বাইর হবে না। এত দেখা যায় কোনো এক মহিমান্বিত ফেরেশতা। যাই হোক, শেষ পর্যন্ত চক্রান্ত আবার ব্যাকে আসিয়াছে যে চক্রান্ত এই জন্য করেছিল। বলা হয়েছে যে ওরা চক্রান্তকারীদের মতো চুপি চুপি এইসব কথা বলছিল, আর জুলাইখাকে দোষারোপ করে পক্ষান্তরে নিজেদের সতীত্ব সাধুতা প্রকাশ করার উদ্দেশ্য এই যে ছিল। অথচ এসব ইসুবের অতুলনীয় সৌন্দর্যরূপে খ্যাতিরে নারীরা এদের কানেও পড়তো, তাই সেই তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। একদিন জুলাইখা তাদের কাছে বলছিল, হে আমার সঙ্গী ঘনেরা, তোমরা কি জানো আমার পাশে যে ছেলেটি আইছে সেই ছেলেটি এত সুন্দরময় চেহারা যে তার দিকে তাকাইলে মন শীতল হয়ে যায়, মনের মধ্যে আকর্ষণ হয়। যখন তিনি এই কথাটা তাদের সামনে একদিন বলছিলেন, তখন থেকে সেই সমস্ত নারীরা সেই ইউসুফকে দেখার জন্য তখন থেকে ব্যাখ্যা এসেছে, তখন থেকে তারাও পাগল হয়েছিল। জি হাই রে, কই কি এত সুন্দর ছিলে, তো তুই দেখার জন্য আমাদের মনে খুবই আশা। তাই বলা হয়েছে হতে পারে জুলাইখা কিন্তু দোষারোপ করার উদ্দেশ্য এটাও হতে পারে যে জুলাইখাকে দোষারোপ করলে হয়তো জুলাইখা রাগান্বিত হয়ে আমাদের উপরে অ্যাকশন নেবে, আর অ্যাকশনের বিনিময় আমরা অনায়াসে সেই মনের মানুষ অর্থাৎ সেই ইউসুফকে আমরা এক নজর দেখতে পারব। এটা হলো মহিলাদের আরেকটি মানে উদ্দেশ্য হতে পারে, যে এমনি তো দেখাইব না জুলাইখা তো এমনি আমাদেরকে ইউসুফকে দেখাবে না, তো কি করা যায়, ফোন দ্বীপ করে যদি কোনো একটা সিস্টেম করে ইউসুফকে যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা বিশ্বাস করতাম না আসলেই তো বলছে। কেননা ইউসুফকে জুলাইখা সব সময় বাড়ির মধ্যে রাখত। এই ইউসুফকে বাড়ির ঘেটের বাইরে যেতে দিত না জুলাইখা। রে মানুষ, দেখো আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখাকে কি হিকমত দিয়েছিলেন এবং ইউসুফকে কি সৌন্দর্য দান করেছিলেন। জুলাইখা ইউসুফকে কখনো বাড়ির গেটের বাইরে যেতে দিতেন না। অনেকদিন ইউসুফ আলাইহিস সালাম যখন কয়েক বছর গেছে, তখন তিনি একদিনকে গেটের বাইরে যেতে চেয়েছিলেন। তখন কিন্তু এরকম ক্যামেরা ছিল না, কিন্তু ওই যে বললাম যে জুলাইখা চক্ষি আল্লাহ তাআলা এমন একটি পাওয়া দিয়েছিল যে জুলাইখা অনেক দূরত্ব জিনিস অনুভব করতে পারত। বলা হয় যে জুলাইখা ওই সময় রান্না করেছিল, রান্না করার জন্য জুলাইখা কাটাকাটি করছিল। আর একদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম কোনো একটি কারণের জন্য হয়তো বা মনের মধ্যে চেয়েছিল একটু বাহিরে যাইয়া ঘোরাঘুরি করে আসে। তখন ইউসুফ আলাইহিস সালাম গেটের সম্মুখীন আসার সঙ্গে সঙ্গে জুলাইখা রান্নাঘর থেকে দৌড় মারিয়া গেটের সামনে এসে দেখলাম ইউসুফ আলাইহিস সালাম
একটি পাও গেটের বাইরে দিয়ে আসছে। জুলাইখা দৌড় দিয়া পিছন দিক থেকে থাপা দিয়ে হাত ধরে বলে, রে ইউসুফ, তুমি গেটের বাইরে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফকে কত ভালোবাসছে। যদিও আমরা বলি নেই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সহিত অপকর্ম করার জন্য চেষ্টা করেছে, এইটা কি আমরা সাব্যস্ত করেছি বা করিনি, কিন্তু আসলে জুলাইখা ইউসুফকে মনে প্রাণে ভালোবাসে। অবশ্যই জুলাইখার সঙ্গে সাক্ষাৎ হবে আবারও পুনরায় ইউসুফ আলাইহিস সালামের, সেটা সামনে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার যে কথা, সে কথাই বলা হলো, নারীগণেরা অন্যান্য নারীগণেরা একটু চক্রান্ত এটাই করতে চেয়েছিল যে জুলাইখাকে রাগান্বিত করে আমাদের উপর অ্যাকশন নেওয়ার বিনিময় হয়তো আমরা ইউসুফকে এক নজর দেখতে পারি। যে কথা সেই কথাই করা হয়েছিল। শেষ পর্যন্ত জুলাইখা তাদেরকে চুপে চুপে সেই কথা বলার উসিলায় বলার বিনিময় তাদেরকে হাজির করলেন একটি মজলিসখানায়, আর তাদের হাতের মধ্যে চাকু দিয়ে বললেন, যখন তোমাদের সামনে সব চলে যাবে তখন তোমরা দেখবা ইউসুফের দিকে তাকাইয়া। এইরকম করে প্রতিক্ষোভ প্রকাশকারী ও তার সমালোচনাকারীদের অন্তরে এই উদ্দেশ্য থাকতে পারে মানুষ জুলাইখাকে উত্তেজিত করে তাকে দিয়ে এমন কাজ করে ফেলা যাতে ইউসুফকে এক নজরে দেখার জন্য সৌভাগ্য হয়, কিংবা জুলাইখার অন্তরে তার প্রতি ঘৃণার সৃষ্টি হয়, নিজেদের প্রতি তাকে আকৃষ্ট করার সুযোগ তৈরি করে নিতে পারে। আর এরও সম্ভাবনা আছে যে জুলাইখা কত স্ত্রী লোককে এই বিষয়ে নিজের বিশ্বাস্ত বানিয়েছিল, যে জুলাইখাও ওই সঙ্গীগণের মধ্য থেকে কিছু সঙ্গীগণদেরকে তাদের এই জুলাইখার বিশ্বাসিত মানুষ বানিয়ে নিয়েছিলেন। কিন্তু তারাই দেখা গেছে ইউসুফকে দেখার জন্য ওই বাকি সব মহিলাদের সঙ্গে মিলে এই চক্রান্ত করেছিল। তখন বলা হলো, এদের কার্যকলাপকে মাকার বলা হয়ে থাকে বা থাকতে পারে। যা হোক, ওদের কথাবার্তাকে মাকার শব্দ দ্বারা খায়ত করার পিছনে সব সম্ভাবনা রয়েছে যে দাওয়াত করে ওই নারীদেরকে ডেকে পাঠালো, একটি ভোজ সবাই আয়োজন করলো রে মানুষ, যার মধ্যে কোনো খাদ্য বস্তু চাকু দিয়ে কেটে খাওয়ার কথা ছিল। এই খাদ্যদ্রব্য ফলমূল প্রভৃতি তাদের সামনে সাজিয়ে রেখে দিল জুলাইখা। প্রত্যেক মহিলার হাতে একটি করে ছুরি বা চাকু দিয়ে দিল, যাতে কেটে খাওয়ার দ্রব্যাদি খাওয়ার জন্য তারা কাটতে থাকবে। আর ওই সময় ইউসুফ আলাইহিস সালাম তাদের নিকটে কোথাও অবস্থান ছিল। তখন ইউসুফ আলাইহিস সালামকে সে আওয়াজ দিয়ে দিল জুলাইখা। তখন ইউসুফকে বলল, হে ইউসুফ, দরজা টন টন করলো, ইউসুফ তুমি বেরিয়ে আসো, এবার খেলা দেখাবো। সুবহানাল্লাহ। তখন আওয়াজ দিয়ে দিল, এদিকে এসো, বের হয়ে আসো। বাইরে আসা মাত্রই যেন বিদ্যুৎ চমক দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন বাইরে চলে আসলো, গেটের বাইরে, তারা বলল, আমাদের কাছে লাগলো একটি বিদ্যুৎ চমক দিল। বিদ্যুৎ যেমন চমক দেয়, আবার দেখা যায় আকাশের বিদ্যুতের কথা বলা হয়েছে, এই কারেন্টের কথা বলা হয় না, আকাশের বিদ্যুৎ বিজলি চমক দিল, এইরকম লাগলো তাদের কাছে। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলারা সকলেই বোধ শূন্য হয়ে গেল, তারা সকলে বেহুশ হয়ে গেল, দিশাহারা হয়ে গেল এবং সমমোহিত অবস্থায় চাকু দিয়ে ফল কাটার স্থলে তাদের সকলে হাত খানি কেটে ফেলল। যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে চলে আসলো, তখন সমস্ত নারীগণেরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া রয়েছে, এমনভাবে তাকায় রয়েছে তাদের খেয়াল নাই যে তাদের হাতের মধ্যে জুলাইখা চাকু দিছে, লেবু দিছে বা আপেল দিছে কেটে কেটে খাওয়ার জন্য, এটা তাদের খেয়াল নাই।
কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে আইছে তখন ওই দিকে দৃশ্য করে ওই নিজেদের হাতে থাকা চাক্ষুখানা কেমন করে যেন তারা মানে পোষ মারছে, আর তখন তাদের সকলের চাক্ষু দিয়ে কেটে গেছে। বলা হয় যে কাটার পরেও তাদের খেয়াল আসে না যে তাদের হাত কেটে রক্ত পড়তেছে, তারপরও তাদের এ খেয়াল আসে না। কেন আসবে, কেমন করে আসবে? যার অতুলনীয় সৌন্দর্যের খানিক ঝলকের সামনে নারীরা অনুভূতি শূন্য হয়ে গেল। সেই ইউসুফ আলাইহিস সালাম তাদের মাদুরদের প্রতি চোখ তুলেও দেখেননি রে, আবার কি বলা হয়েছে? ওই সঙ্গী ঘনেরা যখন ইউসুফ আলাইহিস সালামকে চাতক পাখির মতো দেখলো তাকাইয়া, ব্যাখ্যায় আসিয়াছে রে মানুষ, ব্যাখ্যা আসিয়াছে, হে দুনিয়ার নারীগণ, দেখো শোনো নারীগণ, যে তোমরা যে সবসময় বেগানা পুরুষের দিকে তাকায় থাকো, একজন সুন্দর চেহারাময় যুবক দেখলে দাঁত কামড় মারো, ঠোঁট কামড় মারো, মনের মধ্যে চোখটি ভি মারো বা ওয়াইশ করো। শুনে নাও জুলাইকার কাছ থেকে, ইউসুফের কাছ থেকে শুনে নাও, ইউসুফ কেমন করে এত আল্লাহ তাআলার মনোনীত বান্দা হয়ে গেল। যে বলা হয়েছে ওই যখন জুলাইকার সঙ্গী গণেরা সাথী গণেরা ইউসুফকে সকলে চাতক পাখির মতো তার প্রতি তাকিয়েছিল, কিন্তু তখনও ইউসুফ আলাইহিস সালাম একবারের জন্য কোনো একটি সঙ্গী বা সখী গণের দিকে একবারের জন্য তাকাইয়া দেখে নাই। জুলাইকা তখনও খেয়াল করলো যে দেখো আমার দিকে তাকায় না তাকাইলো, এদের দিকে তাকাইবো যে এরা যে হাত কেটে ফেললো, এরা যে তাকে দেখার জন্য পাগল হয়ে যে তারা হাত কেটে ফেললো, তো এদেরকে তো দেখবো। জুলাইখা বলতেছে এইরকম করে আত্মহারা হয়ে গেলেও তিনি নিষ্পাপ ফেরেশতার মতো নিজেদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করে যান। সুবহানাল্লাহ। ওই সৌন্দর্য এবং নুরানি আকীদাতের দিক থেকে তাকে ফেরেশতা মনে হয়। কবি কতই না সুন্দর কথাখানি এখানে উল্লেখ করে কবির ভাষায় কবির অর্থে বোঝাইছেন যে তারা এমন সম্প্রদায় যাদের সৌন্দর্যের তুলনা করা হলে তারা যেন ফেরেশতা, আর তাদের সঙ্গে লড়াই করা হইলে তারা যেন অভেদ শক্তির চিহ্ন। বন্ধুরা আমার, হে যুবক দলেরা শোনো, তোমরা কেমন করে তোমাদের জীবন পরিচালনা করতেছ বা করলা, শোনো রে যুবকের দল। অথবা তার চেহারা ও চাল চলনে যে অসামান্য লাজুকতা, পবিত্রতা, সংযমীশীলতা, আবার বিস্মৃত হচ্ছিলতা দেখে তারা বলল, ইনি মানুষ না রে, ইনি হলো নিষ্পাপ এক ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযীনা লামতুনানি ফীহি ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাসতা'সামা ওয়ালাইন লাম ইয়াফআল মা আমারুহু লায়ুসজানান্না ওয়ালাকুনা মিনাস সাগিরিন। আজিজের স্ত্রী বলল, আজিজের স্ত্রী মিশর আজিজের স্ত্রী বলল, এই সেই ব্যক্তি। এবার জুলাইখা বলে, হে আমার সঙ্গী খনেরা, তোমরা যে বেড়ার পাশে খাড়ায় বলছিলা যে আমি আমার বাড়ির কাজের ছেলের সঙ্গে অপকর্মের জন্য আমি চেষ্টা করছি, তো কিসের জন্য যে করছি এটা তো জানো না। বেড়ার ফাঁকে পাশের দ্বারায় যে আমার সম্পর্কে এই যে চক্রান্ত করলা, এখন মজা দেখছাও তো। এখন যে তোমরা তো পাগল হয়ে গেছো, হ্যাঁ, তোমরা তো পাগল হয়ে তোমাদের হাত কেটে ফেললা, হাতে থেকে রক্ত পড়লো, খেয়াল করলো না। তারপরও দিকে তোমরা ইউসুফের দিকে ক্যালকেলায় চাই নিয়েছ, কেন করলে এটা? তোমরাও তো দেখি ইউসুফের প্রতি
প্রেমে পড়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কথাই এখানে আমার আল্লাহ বলতেছেন, ক্বালাত ফাযালিকুন্নাল্লাহ قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين। আজিজের স্ত্রী বলল, এই সেই ব্যক্তি যার জন্য তোমরা আমার নিন্দা করেছিলে, নিশ্চয় আমি তাকে আত্মসংযম ত্যাগে পরচিত করেছিলাম। জুলাইখা বলে, হ্যাঁ আমি করেছিলাম, কারণ আমি তার প্রেমে আসক্ত হয়ে গেছিলাম, তার প্রতি আমার আসক্ত হয়েছে, আকর্ষণ হয়েছে, কিন্তু সে সংযত থেকেছে। আবার কি বলে, আমি যত চেষ্টা করছি না কেন, আমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে তার সামনে। সুবহানাল্লাহ। সে আমার দিকে কখনো চোখ তুলে তাকায় নাই। তবে সে যদি তা না করে যা আমি তাকে বলছি, তবে নিশ্চয়ই সে কারাগারে নিক্ষিপ্ত হবে। এবার জুলাইখা বলে, আমি যা বলছি সেটা শুনতেই হবে জুলাইখা, মানে ইউসুফকে, আর না শুনলে তাকে আমি জেলখানায় পাঠাই দিব। আমার শক্তি আছে, আমার স্বামী হলো মিশরের বাদশাহ। সুবহানাল্লাহ। আছে না ক্ষমতার বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি সবাই দেখায়, কেউ দেখায় টাকার জোর আর কেউ দেখায় ক্ষমতার জোর। তো এখানে দুটোই আছে জুলাইখার। সুবহানাল্লাহ। যে কথায় বলা যে যদি সে আমার কথা না হয়, আমার কথা যদি না মানে, তাহলে তাকে কারাগারে যেতে হবে এবং অপমানিত হতে হবে। ভাইয়ের আমার, এবার জুলাইখার হাতে সুযোগ আসলো সমালোচনার। যে নারীরা এতদিন তার প্রতি নিক্ষেপ করেছিল চক্রান্ত, এখন সে তীর তাঁদের প্রতি ফিরিয়ে দিল। এই সময় ফাযালিকুন্নাল্লাযী লুমতুনানি ফীহি বলে সে যেন এই কবিতার ওই মর্মে প্রতিধ্বনি করেছিল। এই জন্য তার অনেক রক্ত পান করেছে এবং অনন্তর করেছে বন্দী। যদি কারো দেখার সাধ্য থাকে, তবে আল্লাহর নাম নিয়ে একবার দেখো না রূপ তার, দেখো তার রূপ, দেখো যে সে কত সুন্দরময়। সবার পরিবর্তিত রূপ দেখে জুলাইখা নিজের ভিতরে একেবারে খুলে গেল। নিজের ভিতর একেবারে খুলে গেল, যেটা সবাই দেখি ইউসুফের প্রতি পাগল, আমি আরো, মানে জুলাইখা আরো সাহস পেয়ে গেল এবং ঘটনা সত্যতা প্রকাশ করতে বলল, আমি অবশ্যই তার দিল দিতে চেয়েছিলাম, আমি অবশ্যই তার দিল নিতে চেয়েছিলাম, মানে ইউসুফের অন্তর জুলাইখা নিতে চেয়েছিল, সে কথাই বলছে। কিন্তু আল্লাহর বান্দা এমন সংযম অটলতা যে কিছুতে আমি তা নিতে পারলাম না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দাকে আমি আল্লাহ মনোনীত করেছি, ভালোবেসেছি, সেই বান্দার উপরে শয়তানের কোনো ক্ষমতা চলবে না, শয়তানের কোনো বাহাদুরি চলবে না। ভাইয়েরা আমার, প্রেমা শক্তি তোমরা যা করেছো তার জন্য ভয় করো না, বরং তোমার প্রেমের কথা খুলে বলো, কেননা আমরা সবাই তো প্রেমিক, আমরা সবাই তোমার প্রেমিক। এখন এই কথাবার্তার মাধ্যমে একদিকে মহিলাদের কাছে নিজের অপারগতা এবং অকৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্য ছিল যাতে তাদের সহানুভূতি লাভ করতে পারে, আর অপরদিকে ইউসুফ আলাইহিস সালাম শাসন ধমকের দ্বারা ভীত করা উদ্দেশ্য ছিল, যে ইউসুফকে ধমক দিয়ে যদি রাজি করতে পারে, যদি সে ভয় পেয়ে আমার দিকে এসে বলে চলো 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 আন্দার ঘরে যাই,
আস্তাগফিরুল্লাহ আছে কি? কিন্তু না রে, আল্লাহর পয়গম্বর গণেরা কখনো অশ্লীল কাজে শরীক হয় না। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বরদেরকে আমি জন্মের আগে থেকে তাকে আমি কত পবিত্র করে দুনিয়ার জমিনে আবির্ভাবে ঘটিয়ে দিই। তাদের দ্বারা কখনো কোনো সময় অশ্লীল কোনো অপকর্ম হতে পারে না, হতে পারলেও হতে দেয় না। আল্লাহ বলে হতে পারলেও হতে দেয় না। আমি প্রয়োজন হলে আল্লাহ নিজের কুদরত হাত দিয়ে আমার মনোনীত পয়গম্বরদেরকে রক্ষা করি, কেন না এরাই হবে জাতির ভবিষ্যৎ। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার সে কথা আবার বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফু আন্নি কাইদাহুন্না আসআবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, ওরা আমাকে যে কাজের দিকে আহ্বান করিতেছে তার সে কারাগার আমার নিকট বেশি পছন্দ নয়, পছন্দ। এবার আল্লাহ তাআলার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম দরখাস্ত করে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ তাআলা, এই জুলাইখা আমাকে যে পথে আমাকে ডাকতেছে, আল্লাহ এই পথ থেকে বা তার থেকে রেহাই পাওয়ার জন্য আমি জেলখানাকে পছন্দ মনে করি। সুবহানাল্লাহ। অতএব আপনি আমাকে জেলখানায় পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার মুমিন বান্দারা, আমার প্রিয় বান্দারা, এইরকম করে নিজেকে আত্মসংযম থেকে বাঁচার জন্য নিজেকে অত্যন্ত কষ্টবোধময় শাস্তির দিকে তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মাগার তারা তারপরেও সেই অশ্লীল কর্মের দিকে ধাবিত হয় না। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম পছন্দ হয়ে গেল অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আর যে কোনো আল্লাহ তাআলা আপনি আমাকে জেলখানায় পাঠিয়ে দিন, আমি জেলখানায় পছন্দ মনে করি। আর যদি আপনি আমার থেকে ওদের চক্রান্ত হটিয়ে না দেন, তবে কিন্তু আমি ওদের দিকে ঝুঁকে পড়ব, আর শেষ মুহূর্তে আমার দ্বারা অপকর্ম সাধিত হইবে। মনে হচ্ছে জুলাইখা এবং তার কথাবার্তা নারীরা প্রভাবিত হলো। আর এমন হতে পারে যে তারা আগে থেকেই বন্দি ফিকির করে রেখেছিল যে সে মতে এখন মহিলারা ইউসুফকে বুঝাইতে আরম্ভ করলো যে আপনার উচিত নিজের উপকারে ও উপকারী মনিব স্ত্রীর কথা মান্য করা। এখন ওই সঙ্গে ঘনেরা ইউসুফকে বুঝাইতেছে, বলতেছে রাজি হয়ে যাও, তোমার কপাল খুলে যাবে। বাদশার স্ত্রী, এক নম্বরে সে বাদশার স্ত্রী, সোনা দানা টাকা পয়সা কোনো ধন সম্পত্তি কোনো কিছু অভাব নাই। আর দ্বিতীয় নম্বর, সে অতুলনীয় সৌন্দর্য। তুমি যেন সুন্দর, সেও তো সুন্দর, আছে না? বর্তমান জমানায় দেখা যায় অনেক পরিবারের মধ্যে দেখা যায় কোনো গরিব সন্তান ছেলে, কোনো গরিব পরিবারের ছেলে অনেক সময় আশা পোষণ করে যে যদি বড় লোকের একটি মেয়ে বিবাহ করতে পারতাম। যদিও মেয়ে বিবাহিত হয়ে থাকে, অনেক পরিবারও এমন আছে যে অর্থর দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে খুবই নগণ্য। সেই সমস্ত ছেলেরা মনের মধ্যে কখনো
এইরকম আশা পোষণ করি যে যদি কোনো বড় লোকের মেয়েকে বিবাহ করতে পারতাম, যদিও মেয়ে বিবাহিত হয়ে থাকে বা মেয়ে যদি কালো হয়ে থাকে, বিশ্রীত হয়ে থাকে, তারপরে যদি বড় লোকের কোনো মেয়েকে বিবাহ করতে পারতাম, তাহলে হয়তো বাকি জীবনটা তার উসিলায়, অর্থাৎ সে আমাকে হয়তো কোনো সময় তার বাবার কাছ থেকে, বাবার বাড়িতে কিছু টাকা পয়সা ধন সম্পদ এনে আমাকে একটি লাইনে উঠাইবে, বা দেখা যাবে শেষ মতে আমরা স্বামী স্ত্রী আমাদের বাকি জীবনটা খুশি আনন্দতে কাটাই দিতে পারবো। এরকম অনেক পরিবারে ছেলে সন্তানেরা আশা পোষণ করে। আবার কিছু দেখা যায় যদিও করে বসে, যদিও করতে পারে, কিন্তু শেষ মুহূর্তে ওই বদমাশ মহিলা, ওই চতুক পাখির মতো মহিলা যে বলা হয়েছে, ওই মহিলা যদি বিবাহিত হয়ে থাকে, তারপর দেখা যাবে ওই মহিলা সেই ছেলের দিকে, সেই ছেলেকে বা সেই স্বামীকে অন্তর থেকে ভালোবাসবে না। কেননা সে গরিব, তার মধ্যে একটি প্রভাব কাটবে যে আমি বড় লোকের মেয়া, আমি হলাম অধ্যশালের মেয়ে, আমার ভাই বড় বড় দোকানপাটের মালিক, আমার ভাই অমুক দেশে থাকে, বড় বড় রাষ্ট্রে থাকে, কোটি কোটি টাকার মালিক, আমার বাবা সম্পদ আছে, যদিও আমাকে এই ছেলের সঙ্গে বিবাহ হয়েছে। অতএব যখন সে যুবক ছিল, যখন সে যুবক ছিল, নতুন ছিল, বাস কয়েক বছর থাকছি, আরাম ফুর্তি করছি, এখন আর চলবে না, এইরকম কথাও কিন্তু সেই নারী কখনো কখনো মনে করে। নারী শুনে নাও, তুমি দুনিয়াতে কয়দিন থাকবা, তোমার সৌন্দর্যের দাবর কয়দিন থাকবে, তোমার চেহারা সৌন্দর্য কয়দিন থাকবে, কিন্তু মনে রাখো নারী, তুমি যদি তোমার এই স্বামীকে প্রাধান্য দিতারে, তুমি যদি তোমার স্বামীকে হেল্প করতারে, সাহায্য করতা, যেমন মা খাদিজাতুল কুবরা রাসূলের কাছে আসার পরে মা খাদিজার কুবরার সারা জীবনে সঞ্চয় সমস্ত ধন সম্পদ, এমনকি বাবার বাড়ি যত ধন সম্পদ ছিল সবাই আমার রাসূলের পায়ের উপর ঢেলে দিলেন। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিন আমার ধন সম্পদ ভান্ডার, আমি আপনার রাসূলের পায়ের উপর পাও মোবারক করে ছেড়ে দিলাম, আপনার পায়ে উপরে ছেড়ে দিলাম, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ব্যয় করুন, মনে করবেন এই ধন সম্পদের মালিক আপনি। এখন এইরকম যদি তুমি মনে করো, তাহলে সৈন্যরা করে রমণী, তুমি আমার আল্লাহর কাছে মনোনীত বান্দি হিসাবে পরিণত হবে। যাই হোক ভাইরা আমার, সে কথা বলতে দিলাম, তখন ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন যে স্ত্রী লোকেরা তার পিছনে পড়েছে এবং শয়তান সর্বদিক থেকে নিজের ফাঁদ পাততে শুরু করে দিয়েছে, তখন নেহা সংকল্প দৃঢ়তা এবং পয়গম্বর সুলভ সংযমশীলতার সাথে আল্লাহর দরবারে দরখাস্ত করলেন। বললেন, আমাকে তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করুন, যদি আমাকে কারাবদ্ধ হতো তাই করুন, আমি কারাবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত। দয়াময় প্রভু, আপনি দয়া করে মেহেরবানি করে আমার ব্যবস্থা করুন, তবে আমি কারাগার বাসকে পাপে লিপ্ত হওয়ার উপর অগ্রাধিকার দিচ্ছি, কেননা এই কারাগারে গেলে আমি পাপ কাজ থেকে আমি বেঁচে থাকতে পারবো, অশ্লীল কর্ম থেকে, কুকর্ম থেকে, আমি কথা শোনা থেকে আমি নিরাপদে থাকতে পারবো। আর আমার সাহায্য না করলে আমার ভয়, আমি না জানি বুদ্ধি বিবেক হারিয়ে এদের চলনায় প্রতি ঝুঁকে পড়তে পারি। সুবহানাল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও আসমানের মালিক, যেমনি মালিক